নমস্কার প্রিয় ভক্তবৃন্দ, মন মন্দির চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। জয় শ্রীকৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আশা করি গিরিধারীর আশীর্বাদে আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা অত্যন্ত পবিত্র এক বস্তু নিয়ে আলোচনা করব, যা শ্রীকৃষ্ণের ভক্তদের জীবনে বিশেষ স্থান অধিকার করে আছে। তা হলো তুলসী মালা। অনেকেই জানতে চান এই মালা আসলে কি, কারা এটি পরতে পারবে, আর সবথেকে জরুরি প্রশ্ন, তুলসী মালা পরিধান করে কি আমিষ খাওয়া যায়? শাস্ত্র এবং ভক্তিপথের নিয়ম অনুসারে আমরা এই প্রশ্নের সঠিক উত্তর আজ জেনে নেব। সর্বপ্রথম আমরা জানব তুলসী মালার মাহাত্ম্য কী। তুলসী গাছকে হিন্দু ধর্মে, বিশেষত বৈষ্ণব ধর্মে দেবীর স্বরূপ মনে করা হয়। ইনি হলেন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় সখী বৃন্দা দেবী। তুলসী মালা পরিধান করা মানে ভগবানের চরণে নিজেকে সমর্পণ করা এবং পবিত্র জীবনযাপনের সংকল্প নেওয়া। এই মালার কিছু গুরুত্বপূর্ণ উপকারিতা আছে, যেমন এটি আপনাকে সরাসরি ভগবান বিষ্ণু ও শ্রীকৃষ্ণের সঙ্গে যুক্ত করে। মালা মনকে শান্ত রাখে, জপ ও ধ্যানের জন্য একাগ্রতা বাড়াতে সাহায্য করে। এটি নেতিবাচক শক্তি এবং প্রভাব থেকে ভক্তকে রক্ষা করে। এবার বলবো কারা তুলসী মালা ধারণ করতে পারবেন। দেখুন, ভক্তিপথের পথিক যে কোনো মানুষই, নারী পুরুষ নির্বিশেষে তুলসী মালা পরিধান করতে পারে। এটি পরার জন্য কোনো বিশেষ জাতি, ধর্ম বা দীক্ষার বাধ্যকতা নেই। মূল কথা হলো আপনার মন এবং উদ্দেশ্য অবশ্যই পবিত্র ও শ্রদ্ধাপূর্ণ হতে হবে। এটি ভক্তি ও শুদ্ধতা বৃদ্ধির এক অনন্ত শক্তিশালী মাধ্যম। তুলসী মালা পরে কি আমিষ খাওয়া যায়? এই প্রশ্নের সরল উত্তর হলো না। তুলসী মালা পরিধান করে আমিষ, পেঁয়াজ, রসুন বা মদ্যপান করা উচিত নয়। তুলসী মালা হলো সাত্ত্বিক জীবনধারা বা পবিত্র জীবনযাপনের প্রতীক। এটি পরিধান করার অর্থ হলো আপনি ভগবানকে আপনার হৃদয়ে স্থান দিয়েছেন এবং তার প্রীতির জন্য শুদ্ধতা বজায় রাখবেন। শাস্ত্রমতে আমিষ, পেঁয়াজ, রসুন এগুলি হলো তামসিক খাদ্য, যা মনকে চঞ্চল ও অস্থির করে তোলে। তুলসী মালা পরিধান করে এই তামসিক খাদ্য গ্রহণ করাকে মালার পবিত্রতা এবং ভগবানের প্রতি শ্রদ্ধার অভাব বলে মনে করা হয়। যখন কোনো ভক্ত তুলসী মালা পরেন, তখন এটি একটি অলংকার মাত্র থাকে না, এটি একটি সংকল্পের প্রতীক হয়ে ওঠে। এই সংকল্প হলো জীবনের শুদ্ধতা ও ভক্তি বজায় রাখা। তাই এই মালা পরিধান করার পর সম্পূর্ণভাবে আমিষ ও অন্যান্য তামসিক খাদ্য ত্যাগ করাই আদর্শ ও আবশ্যক। যদি আপনি সবেমাত্র ভক্তি জীবনে এসেছেন এবং পুরোপুরি আমিষ ত্যাগ করতে সক্ষম না হন, তবে অন্তত এইটুকু সংকল্প নিন যে মালা পরিধানের দিনগুলিতে বা যখন মালা আপনার শরীরে থাকবে তখন কখনোই আমিষ গ্রহণ করবেন না। কিন্তু ভক্তিপথে অগ্রগতির জন্য এই সমস্ত কিছু বর্জন করাই হলো মূল লক্ষ্য। সঠিকভাবে তুলসী মালার সুফল পেতে এই নিয়মগুলি অবশ্যই মেনে চলুন। মালা পরিধানের আগে স্নান করুন এবং পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করুন। মালাকে কখনো অপবিত্র স্থানে, যেমন শৌচাগারে নিয়ে যাবেন না বা মাটিতে ফেলবেন না। প্রতিদিন এই মালা নিয়ে আপনার ইষ্ট দেবতার নাম বা হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করুন। একবার পরিধান করলে মালাকে বারবার খোলা উচিত নয়। মালা খুলে রাখতে হলে সেটি একটি পরিষ্কার কাপড়ে বা পূজা স্থানে রাখুন। বিশেষত স্কন্দ পুরাণে উল্লেখ আছে, যে ব্যক্তি তুলসী মালা ধারণ করেন তার দেহ সর্বদা শুদ্ধ থাকে। যখন সেই ব্যক্তির দেহ ত্যাগ করার সময় আসে, তখন যমদূত বা যমের সেবকরা তার কাছে আসতে ভয় পান বা আসতে পারেন না। তুলসী মালা পরিধানকারীকে স্বয়ং ভগবান বিষ্ণু অথবা তার পার্শ্বদগণ রক্ষা করেন। আসলে এই মালা আমাদের মনে এমন শুদ্ধতা ও ভক্তি তৈরি করে যে আমরা তামসিক কর্ম থেকে দূরে থাকি, ফলে আমাদের আর যমরাজের কাছে যেতে হয় না, আমরা ভগবানের ধামে স্থান পাই। এই কারণেই তুলসী মালাকে সুরক্ষার কবচ হিসেবেও মনে করা হয়।
মনে রাখবেন, তুলসী মালার আসল শক্তি তার কাঠের মধ্যে নয়, বরং আপনার ভক্তি এবং সংকল্পের মধ্যে নিহিত। বিশুদ্ধ মন ও সঠিক নিয়ম মেনে মালা ধারণ করলে শ্রীকৃষ্ণের অপার কৃপা আপনার জীবনে সর্বদা বর্ষিত হবে। প্রিয় ভক্তবৃন্দ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করুন। আপনাদের ভক্ত বন্ধুদের সাথে শেয়ার করুন। আর এই রকম আরও ভক্তিমূলক আলোচনা শুনতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের এই ভক্তিমূলক যাত্রার সঙ্গী হয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।